এই যে আমার সামনে একটি গর্ত দেখছেন অথবা একটি কালভার্ট দেখছেন, এমনকি একটি আড়া দেওয়া দেখছেন। তার বিষয় নিয়ে আপনাদের সাথে কিছু কথা বলবো, আপনাদের সাথে শেয়ার করব এই বিষয়টা। এই যে দেখছেন এই ব্রিজটি আমাদের মনরতল গ্রামের দক্ষিণ পাড়ায় রয়েছে এইরকম তিনটি কালভার্ট, যেটা আমাদের জনাব মরহুম দিলদার হোসেন সেলিম সাহেব ওয়াদা করেছিলেন যে আমি এমপি নির্বাচিত হলে ইনশাআল্লাহ আপনাদের এই তিনটি কালভার্ট আমি নির্মাণ করে দিব। তাই তিনি এমপি নির্বাচন হয়েই আমাদের এই কালভার্টগুলা নির্মাণ করে দিয়েছেন। তাই আমি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করি। এবং দেখেন এই যে আমাদের যে পিয়াইন নদীর শাখা রয়েছে সুলতানপুরের এবং মনরতলের মধ্যখানে এইদিকে চলে যাচ্ছে, আর এই কালভার্টটির এই যে খালটি এখানে গিয়ে পড়েছে। কিন্তু এই দুষ্কৃতকারী যে বা যারা হোক এই যে আড়া করেছে এবং এই পিছনে আপনার গর্ত করেছে, এই গর্তের কারণে এই গর্ত হয়ে একেবারে এই যে দেখেন ব্রিজের পাশে এসে এই যে পিলারের সমান হয়ে গেছে। একটু এই যে ফাটল দেখা দিছে, একটু ফাটল দেখা দিলেই এই সরকারি ব্রিজটা ভেঙে পড়বে। তাই আমি সচেতন মহলের দৃষ্টি আকর্ষণ করছি এবং আমাদের গ্রামের সবার দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা দেখেন এই নিয়ে কিছু আলোচনা করেন এবং এই ব্রিজটি রক্ষা করার ব্যবস্থা করেন। আমি আমার দৃষ্টিতে যখন আসছে তখন আমি ভিডিওটি করেছি। এই মুহূর্তে আমি কাউকে পাইনি, না পাওয়ার কারণে আমি একাই ভিডিওটি করেছি। আর যে বা যারা এই ভিডিওটি পাবেন ইনশাআল্লাহ শেয়ার করে দিবেন। আর এই রকম কাজ যে বা যারা করেছে তারা কতটুকু গ্রহণযোগ্য কাজ করেছে, এখানে অনেক মানুষের যাতায়াতের রাস্তা, এমনকি আশেপাশে যে বাড়িগুলো রয়েছে এই বাড়ির তো কেউ কেউ না কেউ এই সমস্ত কাজ করেছে। তাদের কি বিবেকে বাধা দিল না যে এত টাকার ব্রিজ বা এত টাকার বা এই সমস্ত যে যাতায়াতের যে রাস্তাটা আমি ধ্বংস করে দিচ্ছি, এই ধ্বংসলীলায় যে আমি মেতে উঠছি, তাদের কি এগুলা মাথায় আসে না? যদি এই সমস্ত কাজ এই সমস্ত